আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এস এম এলইডি টিভি সার্ভিসিং পয়েন্ট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা হচ্ছে একটা হাইকন ব্র্যান্ডের টিভি। এটার সমস্যা হচ্ছে নো ডিসপ্লে, ব্ল্যাক স্ক্রিন। পাওয়ার আছে, যদি অন করি এই দেখতে পাচ্ছেন ব্যাকলাইট চলে আসছে। এই যে ব্যাকলাইট চলে আসছে। এই ডিসপ্লে এখানে একটু প্রবলেম আছে, এখানে একটু প্রবলেম আছে। তারপরেও এটা দেখবো কোনো সিস্টেমে রিপেয়ার করা যায় কিনা। তো টিভিটা খোলো ভাইয়া। আমরা টিভিটা খুলে নিয়েছি। এটাতে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের একটা প্যানেল। তো প্রথমে আমরা যেটা করব এটা হচ্ছে আগে ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখার চেষ্টা করব যে ভোল্টেজগুলো আমাদের 100% ওকে আছে কিনা। এখন আমরা ভোল্টেজটা মাপ দিয়ে দেখার চেষ্টা করব। প্রথমে দেখব হচ্ছে 12 ভোল্ট 100% ওকে আছে কিনা। 12 ভোল্ট 100% ওকে আছে। যদি ভিজিএল ভোল্টেজটা দেখি, বিজিএস ভোল্টেজ দেখতে পাচ্ছেন -12 ভোল্টেজ, অর্থাৎ আমাদের বিজিএস ভোল্টেজটা ঠিক নেই, না বিজিএল ভোল্টেজটা। আর বিজিএস ভোল্টেজটা আছে মাত্র 3.72, অর্থাৎ ভোল্টেজ ওকে নাই। তো এইটার জন্য যেটা করতে হবে, আমাদের এফএফসি কেবলটা আগে আমরা ডিসকানেক্ট করে দেব। এফএফসি কেবলটা ডিসকানেক্ট করার পরে আবার ভোল্টেজটা মাপ দিয়ে দেখবো যে আমাদের টিকন বোর্ড থেকে প্রবলেম নাকি আমাদের প্যানেল থেকে প্রবলেম। এইটা আগে বোঝার চেষ্টা করতে হবে। যে কোনো কাজ করতে গেলে, বিশেষ করে আমরা যারা এলইডি টিভির কাজের সাথে জড়িত আছি, স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজগুলো আগে নিয়ে যেতে হবে, তাহলে আমরা ভালো একটা রেজাল্ট আশা করি পাবো। এ দেখেন বিজিএল ভোল্টেজ -5 ভোল্ট ঠিক আছে, বিজিএইচ ভোল্টেজ 27 ভোল্টেজ, অর্থাৎ 100% ভোল্টেজগুলো কিন্তু সবই ঠিক আছে। এইচএবিডিডি 9 ভোল্ট, অর্থাৎ আমাদের টিকন বোর্ডের যে ভোল্টেজগুলো এগুলো সবই ওকে। তাহলে আমাদের প্রবলেমটা মূলত হচ্ছে প্যানেলের মধ্যে। এখানে আপনাদের জন্য একটা শর্টকাট পদ্ধতি আপনাদেরকে বলে দিই। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যেগুলা প্যানেল সিকিবিওয়ালা প্যানেল, যেমন এই প্যানেলটা কিন্তু সিকিবিওয়ালা প্যানেল। এই প্যানেলটার ক্ষেত্রে যেহেতু আমাদের এই পাশটাতে প্রবলেম, এই যে এই পাশটা যেহেতু প্রবলেম, এই যে এখানটায় যেহেতু প্রবলেম, তো আমরা এই বাম সাইডের এই বাম পাশের যে সিকিবি ট্র্যাকগুলো আছে, এই বাম পাশের সিকিবি ট্র্যাক, এলজির প্যানেলের যে সিকিবি ট্র্যাকগুলো, অনেকেই কমেন্ট করে যে অন্য অন্য প্যানেলের সিকিবি ট্র্যাকগুলো তো আপনি দেখান না। আসলে দেখাই, সবগুলা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, দেখাচ্ছি। এই যে সিকিবি ট্র্যাকগুলো, এই যে রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্স থেকে এই পর্যন্তই হচ্ছে এটার সিকিবি ট্র্যাক, এই যে এই পর্যন্ত। তো আমরা প্রথমে এই রেজিস্ট্যান্সগুলো আগে রিমুভ করে দেখব। রেজিস্ট্যান্সগুলো রিমুভ দেখার পরে দেখব যে আমাদের ভোল্টেজটা 100% ওকে হয় কিনা। ভোল্টেজ যদি ওকে থাকে তাহলে আশা করি যে পিকচার আসবে। তো আগে আমরা রেজিস্ট্যান্সগুলো রিমুভ করে দেখব। আমরা রেজিস্ট্যান্সগুলো রিমুভ করে দিয়েছি। আর এইটা যে এফএফসি কেবলটা, এই এফএফসি কেবলটা তেমন সুবিধাজনক না, এটা একেবারে হয়ে গেছে, জংকারে ধরে গেছে। এটা নতুন একটা এফএফসি কেবল। আচ্ছা, আগে টেস্ট করি কি অবস্থা, ভোল্টেজটা একুরেট আসে কিনা, এটা হচ্ছে বিবেচ্য বিষয়।
টিভিটা অন করলাম। বিজিএল বিজিএইচ ভোল্টেজ আগের মতোই এবং বিজিএইচ ভোল্টেজ সেম ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ এখনও বাড়ায় নাই, এখন আমাদের শর্ট রয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যে একেবারে এই পাশ থেকে, এই টিকন বোর্ডের এই পাশ থেকে একেবারে এই পর্যন্ত আমরা ডিসকানেক্ট করে দেব, এই রিমুভ করে দেব এটা কফটা। কফটা এই দেখতে পাচ্ছেন, এই কোণা থেকে এই পর্যন্তই আমি রিমুভ করে দিয়েছি, এই পর্যন্ত। এখন আমরা ভোল্টেজটা আবার মাপ দিয়ে দেখার চেষ্টা করব। বিজিএল ভোল্টেজ -5 ভোল্ট এবং বিজিএইচ ভোল্টেজ 28 ভোল্ট, 26 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ এখন আমাদের 100% ওকে আছে। এখন আমাদের স্ক্রিনের অবস্থাটা কি এটা দেখার চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন নো সিগন্যাল কিন্তু চলে আসছে, অর্থাৎ এই যে গোল যে জায়গাটা, এইখান থেকে এইখানে যে সিকিবির যে ট্র্যাকগুলো ভিতরে যে প্রবেশ করছে, এই ট্র্যাকের প্রবলেমের কারণে আপনার এই স্ক্রিনটা বন্ধ হয়ে আসছিল, অর্থাৎ ভোল্টেজটা তার মতো করে সাপ্লাই করতে পারে নাই, বিজিএইচ ভোল্টেজটা অ্যাপ্লাই করতে পারে নাই, এই জন্য মূলত প্রবলেমটা হয়েছে। এখন সিকিবি লাইন আমাদের রিমুভ করে দেওয়াতে এই সাইডের যে সিকিবি ট্র্যাক আছে, এই ট্র্যাকের মাধ্যমে এইটা 100% চালু হয়ে গেছে। তো এই সবগুলো এরকম না, আরও এইগুলা ট্র্যাক ছাড়াও, অর্থাৎ এই যে গুল যে ট্র্যাকটা থাকে, যেখানে গুল কালো হয়ে জায়গাটা নষ্ট হয়ে গেছে, এইটা ছাড়াও কিন্তু সিকিবি লাইন শর্ট হয়। এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এটারও প্রসেস আছে, পরবর্তীতে অন্য আর টিভি আসলে এটা আমি দেখানোর চেষ্টা করব। আর আমাদের 7 দিনের যে ট্রেনিং কোর্সটা, এইটার মধ্যে আমরা একেবারে ফুললি প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালভাবে এটা কীভাবে সিকিবি লাইন আইডেন্টিফাই করতে হয় শর্টগুলা, এগুলো আমরা দেখানোর চেষ্টা করি। আপনারা যদি কেউ 7 দিনের কোর্স করতে চান, 7 দিনের কোর্সটা হচ্ছে যারা শুধু সিআরটি টিভির কাজ জানে তাদের জন্য, আর নতুনদের জন্য হচ্ছে 1 মাসের কোর্স। আপনারা যদি কোর্স করতে চান তাহলে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ডিরেক্টলি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। এখন থেকে সবসময় কন্টিনিউয়াসলি ভিডিও আসবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।